নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আমি শালমি। আর আজকের পর্বে আমি আপনাদের বলবো হুগলি জেলার এক প্রাচীন পুজোর কথা। বাঙালির 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, তাই সারা বাংলা জুড়ে হয়ে চলা নানা সময়ে নানা পূজা পার্বণ মেলা ও অনুষ্ঠানের যতটা ভ্রমণ করি তার বিবরণ ও সন্ধান আমার ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া সিরিজে দিয়ে থাকি। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার চুঁচুড়া শহরের ধরমপুরে অনুষ্ঠিত হওয়া প্রাচীন মহিষমর্দিনী মেলাটি ঘুরে দেখতে। চুঁচুড়ায় নেমে একটি টোটোতে চেপে খুব সহজেই মিনিট 10 মধ্যে পৌঁছানো যায় মেলা প্রাঙ্গণে। বেশ অনেকটি জায়গা জুড়ে বসে এই মেলা। এখানে মায়ের প্রতিষ্ঠিত মন্দির লাগোয়া কয়েক কিলোমিটার জুড়ে প্রচুর স্টল বসে। মহিষমর্দিনী মায়ের পুজোর এই ইতিহাস কিন্তু বেশ প্রাচীন। প্রায় 150 বছর হয়ে গেল মায়ের আরাধনা হয় এই ধরমপুর এলাকায়। ডাচদের শাসনকালে হুগলি জেলার সদর শহর চুঁচুড়া যখন খ্রিস্টীয় নানা আচারে ধীরে ধীরে চিনতে শুরু করছিল, তখন স্থানীয় এলাকাবাসীরা মিলে শুরু করেন এই মহিষমর্দিনী পুজো। যদিও এই পুজোর প্রধান উদ্যোক্তা কে ছিলেন সেটা আজও অজানা। শোনা যায় গ্রামবাসীরা মিলে একত্রে শুরু করেন এই পুজো। দেবী দুর্গার রূপে মা মহিষমর্দিনীর পুজো হয় প্রতি বছর জামাই ষষ্ঠীর সময়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে। তবে শোনা যায় প্রাচীনকালে জামাই ষষ্ঠীকে বেছে নেওয়ার পিছনে প্রধান কারণ হল ধরমপুর গ্রামের বিবাহিত মেয়েদের এই পুজোর আছিলায় কিছুদিন বেশি পিত্রালয়ে থাকার সুযোগ। তবে পুজোর লোককথা একটি প্রচলিত গল্প অবশ্যই আছে। শোনা যায় বর্তমান মৃৎশিল্পী শ্রী তপন পালের ঠাকুরদা ছিলেন এক অদ্ভুত ঘটনার সাক্ষী। একদিন এক অপরিচিতা অপূর্ব সুন্দরী বিবাহিতা নারী গ্রামের একজন শাঁখারির কাছে শাঁখা পড়ার পর দাম চাইলে শাঁখারিকে বলে পালবাড়ি থেকে টাকা নিয়ে যেতে। শাঁখারি পালবাড়িতে এসে টাকা চাইলে জানতে পারে পালবাড়িতে কোনো কন্যা সন্তানই নেই। তখন বাড়ির সকলে দেখতে পায় শাঁখা পরিহিতা সেই অপরূপা অপরিচিতা বিবাহিত কন্যাটি বাড়ির সকলের সামনেই পুকুরে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে যায়। সেই থেকেই মায়ের আবির্ভাব ও পূজা অর্চনা শুরু হয় বলেই শোনা যায়। 4 দিনব্যাপী এই পুজোয় আগেকার দিনে পাঁঠা বলি হতো, তবে মায়ের স্বপ্নাদেশে এখন বলি প্রথা সম্পূর্ণ বন্ধ। জামাই ষষ্ঠী থেকে দশহরা পর্যন্ত জমিয়ে চলে এই মেলা ও পুজো। মহিষমর্দিনী মায়ের মন্দির সংলগ্ন শ্রী রাধা মাধব, কালী ও জগন্নাথ মন্দিরগুলিও আমরা দর্শন সেরে নিলাম। তারপর ঘুরে দেখে নিলাম মেলা প্রাঙ্গণটি। আপনারা যদি হাতে সারাদিন সময় নিয়ে আসেন তাহলে ঐতিহাসিক শহর চুঁচুড়ার নানান দ্রষ্টব্য স্থানগুলিও ঘুরে নিয়ে তারপর সন্ধ্যাবেলা দেখে নিতে পারেন মহিষমর্দিনী পুজো ও মেলা। চুঁচুড়া শহরের অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি যেমন বন্দে মাতারাম ভবন, আন্না মারিয়ার কবর, ডাচ সমাধিক্ষেত্র প্রভৃতি স্থানগুলি সম্পর্কে ট্যুর গাইডটি আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে চুঁচুড়া ট্যুর গাইডটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের কমেন্ট এবং ভালো লাগাই আমার এই জার্নির পাথেয়। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং। এবং পরিশেষে বলবো জয় মা মহিষমর্দিনী সকলকে সুস্থ রেখো এবং ভালো রেখো। ধন্যবাদ।